কোলাহলের শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এমন এক জায়গা যেখানে শব্দ কম কিন্তু গল্পের আওয়াজ ভীষণ জোরালো। ইন্ডিয়ান মিউজিয়াম। 1814 সাল থেকে এই ভবন শুধু দাঁড়িয়ে নেই, এটা দেখেছে সময়ের বদল, মানুষের বদল, দেশের বদল। প্রতিটা দেওয়াল যেন এক একটা পৃষ্ঠা, যেখানে লেখা আছে আমাদের অতীত। ডেড স্কিলেনের জীবাশ্ম গাছের কাণ্ড এটি, 250 মিলিয়ন বছর পুরনো। রেল লাইন নির্মাণের সময় পশ্চিমবঙ্গের আসানসোলের কাছে 1924 সালে এটি আবিষ্কার করা হয়েছিল। প্রায় 4000 বছর আগে ইজিপ্টের বালুর নিচে যাকে শুইয়ে দেওয়া হয়েছিল, আজ সে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে এসে দাঁড়িয়েছে ইতিহাস হয়ে। ভাবা যায় প্রায় 4000 বছরের পুরনো মমি আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত আছে। শুধু মমিই নয়, এখানে আছে পৃথিবীর নানান প্রান্তের প্রায় সব রকম জীবজন্তুর দেহাবশেষ, হাড় ও কঙ্কাল সংরক্ষিত শরীর, ছোট পোকা থেকে শুরু করে বিশাল তিমির কঙ্কাল, সবাই যেন নীরবে দাঁড়িয়ে আছে সময়ের সামনে। এই অংশটা আমাদের মনে করিয়ে দেয় মানুষ একা নয় এই পৃথিবীতে, আমরাও প্রকৃতির একটা অংশ। যে জীবগুলো আজ শুধু প্রদর্শনী, তারা একদিন এই পৃথিবীর বুকে বেঁচে ছিল। প্রতিটা গ্যালারি পেরোতে পেরোতে মনে হয় আমরা দর্শক নই, আমরা যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি। এই জায়গায় এসে বোঝা যায় আমাদের আজটা দাঁড়িয়ে আছে অগণিত গতকালের ওপর ভর করে। এই মিউজিয়ামের মূল পরিকল্পনাকারী ও প্রথম কিউরেটর ছিলেন ডক্টর নাথানিয়েল ওয়ালিজ, একজন ডেনিশ বোটানিস্ট, যিনি ইতিহাস আর গবেষণাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। ছোট্ট এক সংগ্রহশালা থেকে শুরু করে আজ ইন্ডিয়ান মিউজিয়াম হয়ে উঠেছে 1000 বছরের ইতিহাস, সভ্যতা আর আবিষ্কারের ঠিকানা। ইন্ডিয়ান মিউজিয়াম শুধু একটা মিউজিয়াম নয়, এটা মানুষের ইতিহাসের পাশাপাশি প্রকৃতির ইতিহাসও তুলে ধরে। কারণ ইতিহাস শুধু মানুষকে ঘিরে নয়, ইতিহাস মানে জীবন, সব জীবনের গল্প।